আমাদের মুন্সিগঞ্জের এই চিত্তরঞ্জন ঘোষবাবুর দোকানের এই সানার আমিত্তি মনে করেন এমন একটা আবেগের নাম। আপনারা তো যদি কারো ভালোবাসা থাকে আর সে যদি আপনার এই মিষ্টি না খাওয়াইলো তার মানে আপনার লাগে ভালোবাসার লগে খুদ আছে। আপনারা যে 100% ভালোবাসবে হ্যাঁ আপনার এই মিষ্টি আর মুন্সিগঞ্জে আসলে খাওয়াইবই মুন্সিগঞ্জে আপনি এই মিষ্টি খাইবেন না তার মানে আপনি মুন্সিগঞ্জে ভালোবাসাই পান নাই। আমার বাবার নাম চিত্তরঞ্জন ঘোষ। না না না, উনি মিষ্টির সাথে জড়িত ছিল এবং মিষ্টির বিজনেসই করতো আর কি। দাদা করতো, এখন বাবা করেছে, এখন আমরা করছি। আমরা কোয়ালিটিটা ধরে রেখেছি, বাবার আমল থেকেই কোয়ালিটিটা আমরা মেনটেন করি। না আমরা আলাদা বলতে যে আমাদের যে ট্রেডিশনাল মিষ্টিগুলো আছে ওগুলি আমরা তৈরি করি বাবার আমলে, এখন আমরা করছি আর কি। ওই একই পরম্পরা চলে আসছে আর কি। না আগে তো এত ছিল না, কিন্তু এখন অনেক হয়ে গেছে। পছন্দ করে যে আমরা কোয়ালিটিটা ধরে রেখেছি বাবার আমল থেকে, দাদুর আমল থেকে। দাদু করতো, বাবা করতো, আমরা একই রকম আছে, আমাদের কোনো পরিবর্তন নেই। কম পরিমাণে আমাদের থাকে যে প্রতিদিনেরটা বিক্রি হয়ে যায়। জিবলা দিয়ে টাকলা লাগা চাপ দাও, এরকম সিমিলারিটির কোনো মিষ্টি তুমি দেখবো কোনো কোথাও, তখন তুমি এটা টেস্ট করবা। এইটার টেস্ট আর ওই টেস্ট তখন তুমি বুঝতে পারবা যে আমাদের এখানে নিজস্ব ফার্মের দুধ। আর আমাদের যে অভিজ্ঞতা কারিগর এরা অনেক পুরানো, পরে আজকাল 20-30 বছর ধরে কাজ করে, সব নিজেকে হাত দেওয়া, বাইরের কোনো কিছু এখান থেকে আনা হয় না। গরুর দুধ হইলে অরিজিনাল। এখানে আপনার ছানার আমিত্তি, রসগোল্লা, কাঁচাগোল্লা, ছানার সন্দেশ, এগুলো চিত্তবাবুর দোকানের সবচেয়ে পুরানো ঐতিহ্য। কোয়ালিটি অনেক ভালো, এমন দই, রসমালাই, এরপর আপনার চমচম, কালাজাম। আর ঐতিহ্য হলে সবচেয়ে পুরানোর ভিতরে এখানে নাস্তারা, এই ভাজিরা মুন্সিগঞ্জে কোথায় পাবেন না আপনি। পোয়ারা, ভাজি, হাল্লা, এটা মুন্সিগঞ্জে কোনো জায়গায় পাবেন না। বেচা কিনে মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। বাবার সাথে আস্তবিল্লাহ, বাবা নাই, ওই শুধু যে ছেলেরা এখানে আসে। আমি তো এখানে চাকরি করি 30 বছর ধরে, আমার জানার মতো প্রচুর কাস্টমার আছে এখানে, মনে করলেন রেগুলার আসে। এখন প্রচুর দোকান হচ্ছে মুন্সিগঞ্জ, কিন্তু এই দোকানের মধ্যে একটা মানুষের একটা ভালোবাসা, আর এখানে কোয়ালিটিটা অনেক ভালো। এখানে ভেজালটা খুব কম, ভেজালটা নাই বলতে মনে করলেন। সর্বোচ্চ বিকালে বানাইছে, এখন বিক্রি যাচ্ছে রাত্রে 10টার মধ্যে একটা মিষ্টি পাইবা না এই পাতিলা দুধ। আর কচুরি পানাগুলো দুধের উপরে দেওয়ার কারণ হচ্ছে দুধ যাতে গাড়ির মধ্যে ঝাঁকি লাগা দুধ পড়া না যায়। এই কচুরি পানাতে কোনো ময়লা দুধের মধ্যে যায়, অনেক সময় দুধ নষ্ট হয়ে যায়। আমি আমার ছোটোবেলার থেকে দেখছি যে আমার বাড়ির সামনে দিয়া দুধের এরকম বড় বড় বালতি আইসে ব্যাঙ্গারি বইটা বইটা মুন্সিঘাট থেকে। আমার বাড়ির সামনে আমি যারা দেখছি কালের পারে পোলাবান কচুরি খাইতে কলের পানি যা ধুয়ে লিয়া দাঁড়িয়ে রয়েছে, একাটি করে কচুরি দিয়েছে, 5 টাকা করে দিয়েছে পোলাবাই নেবে। এটা মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সানার আমিত্তি একমাত্র চিত্তরঞ্জন ঘোষের দোকানেই বেস্ট, কোনো বাসি নেই। এটা প্রতিদিনেরটা না, এটা বিকালে বানানো হয়েছে, এখন বিক্রি হইতে আছে রাতে 10টার মধ্যে মিষ্টি শেষ। 11টা বাজে একদিন কো বাজে ভাই আমি 500 টাকা কেজি দিমু, 1000 টাকা কেজি দিমু, বাইকের দিত না তোমার হয়তো একলা হয়তো পাতিলের মধ্যে একটা থাকতে পারে ভাঙ্গা। যত কিছু শুনছেন এটা সত্যি, মিষ্টিটা অসাধারণ।